আজকের আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব এক্সেলেরই কয়েকটা অপশান। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট, সেটা আমরা এখান থেকে পাবো হোম ট্যাবের অ্যালাইনমেন্ট সেকশানে র্যাপ টেক্সটটা পেয়ে যাব। তারপরে যে টেক্সট রোটেশান, টেক্সটকে কীভাবে রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে রোটেট করব, প্লাস মার্জ অ্যান্ড সেন্টার, এই যে প্রত্যেকটা সেলকে আমরা কীভাবে মার্জ করব, হরাইজেন্টালি কীভাবে মার্চ করব সেটা আজকে দেখব। তো র্যাপ টেক্সট কখন করা হয়? প্রথমে যে কোনো সেলের মধ্যে কিছু যদি আমরা লিখতে থাকি, দেখা যাবে সেলের যে সেলের ওই বাউন্ডারি ছেড়ে অন্য কোনো সেলের মধ্যে ঢুকে গেছে, কিন্তু বাইরে ক্লিক করলে দেখতে পাচ্ছি অন্য সেলের ঘরে গিয়ে পড়েছে। কিন্তু পার্টিকুলার যদি ওই সেলটায় ক্লিক করি, দেখতে পাবো একটাই টেক্সট, যেমন আমরা অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছি বা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি একটাই টেক্সট। কিন্তু দেখো পাশের সেলের মধ্যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাইরের দিকে ক্লিক করলে দেখতে পাচ্ছি সেলের উপরে এটা ওভারল্যাপ হয়ে গেছে। তো এই রকম যদি কোনো টেক্সট থাকে, সেটাকে আমরা র্যাপ টেক্সট করতে পারি, মানে একটা সেলের মধ্যে পুরোটাকে আমরা দেখাতে পারি। তো এখন এটাকে সেলের মধ্যে দেখাতে গেলে করণীয় হচ্ছে প্রথমে আমরা সিলেক্ট করব, করে র্যাপ টেক্সট অপশানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি পুরো টেক্সটটা একটা সেলের মধ্যে চলে এসছে এবং দেখতে পাচ্ছি কিছুটা নিচে দেখাচ্ছে। অলরেডি দেখো এখানে হাইলাইট হয়ে আছে বটম অ্যালাইন, মানে বটমের দিকে বটম অ্যালাইন হয়ে আছে। এটাকে আমরা মিডিল করব। অটোমেটিক দেখো একটা সেলের মধ্যে পুরোপুরি একটা টেক্সট সেট হয়ে গেছে। এটা হচ্ছে র্যাপ টেক্সট। This is called wrap text. This is called wrap text. এটাকেও আমরা একই রকমভাবে র্যাপ টেক্সট করে দিলে একটা টেক্সটের মধ্যে দেখতে পারি। এবারে আসছি টেক্সট রোটেশান। সাপোজ যে কোনো সেলে একটা কিছু লিখলাম, তার পরের সেলে ধরো আরও কিছু লিখলাম। তো এই সেলগুলোর স্পেসটা অনেকটা বেড়ে চলেছে। তো যখন পরপর বাড়তে থাকবে, পুরো পেজটার মধ্যে ধরবে না, দেখতেও পাবো না। তখন আমরা কি করব, এই সেলটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেলের রোটেশন চেঞ্জ করে আমরা একটা সেলের যে উইথটা ওটাকে আমরা ছোট করতে পারি। তো আমরা প্রথমে সিলেক্ট করে ওরিয়েন্টেশন অপশানে গিয়ে ক্লিক করব। এখানে অলরেডি দেওয়াই আছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, ভার্টিক্যাল টেক্সট, রাউন্ড টেক্সট আপ, রাউন্ড টেক্সট ডাউন। প্রত্যেকটা আমরা ক্লিক করে দেখতে পারি কি এফেক্টটা পড়ছে। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কি হলো, যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে রয়েছে। এটাকে আমরা যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, অটোমেটিক দেখবে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। এটাকে আমরা যদি আবার ভার্টিক্যালি টেক্সট দিই, ভার্টিক্যালি টেক্সট পাবো। এই ভার্টিক্যালি টেক্সট করার পরেই দেখতে পাচ্ছি আমরা এই সেলটাকে আরামসে ছোট করতে পারছি। তো একটা পেজের মধ্যে বড় কোনো টেক্সট থাকলে সেটাকে আমরা ছোট করতে পারি। এছাড়াও আরও আমরা এটাকে টেক্সট ডাউন করতে পারি। ডাউন মানে হচ্ছে টেক্সটের শুরুটা এবং শেষটা নিচের দিকে থাকবে, শুরুটা উপরের দিকে থাকবে। এইভাবে আমরা টেক্সট রোটেশন করে থাকি। এবারে আসছি মার্জ অ্যান্ড সেন্টার মানে দুটো সেলকে আমরা যদি মার্জ করতে চাই, সেটা কিভাবে করব। অটোমেটিক যে কোনো দুটো সেলকে আমি সিলেক্ট করার পরই এখানে মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশান রয়েছে। এখানে গিয়ে অটোমেটিক্যালি আমি ক্লিক করলে দেখতে পাবো দুটো সেলের মাঝখানের বর্ডারটি ডিলিট হয়ে গেছে, মানে একটা সেলে পরিণত হয়। মার্জ মানে যোগ করে দেওয়া, দুটো সেলকে একটা সেলে পরিণত করেছি। তো এই গেল আমাদের তিনটে অপশান। আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া এটি আমার নিজস্ব সাইট
এই সাইটে গিয়ে আপনারা সমস্ত ভিডিওগুলো পেতে পারেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। প্লাস এটি একটি এডুকেশনাল সাইট। এই সাইটের মধ্যে আপনারা বিনা পয়সায় অনলাইনে কম্পিউটারের বিভিন্ন টপিক যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো আপনারা আরামসে শিখতে পারেন। এরপরে যদি আপনাদের মনে হয়ে থাকে যে শেখার পরে যদি কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয়, অবশ্যই 9733691794 নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সার্টিফিকেটের ব্যাপারে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই।